হ্যালো এভরিওয়ান, সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার এর আগের পর্বে আপনারা দেখেছেন আমরা শেড অ্যাকুরিয়াম ঘুরে এখন ফিরছি হোটেলে। ফিরে একটু রেস্ট নেব, তারপর আবার বের হব মিলেনিয়াম পার্ক। শিকাগো শহরের পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে মেট্রো পরিষেবা এবং বাস সার্ভিস বেশ ভালো। ভালো লাগলো না? মানে বেশ সুন্দর, ডাউনটাউন পরিষ্কার পরিচ্ছন্ন, নিউ ইয়র্কের থেকে বেশি সুন্দর আমার। নিউ ইয়র্কের জনপ্রিয়তা তুঙ্গে হওয়ায় সেখানে কিন্তু ট্যুরিস্টদের আনাগোনা শিকাগোর তুলনায় অনেকটাই বেশি। হোটেলে ঢুকে কিছুক্ষণ রেস্ট নিয়েই আবার কিন্তু বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন সবে মাত্র 4:30। রাস্তার দুধারের সব বাতিগুলো জ্বালিয়ে দিয়েছে। এখনই মনে হচ্ছে না যেন অন্ধকার নেমে এসেছে। আকাশে জানেন অনেকটাই আলো আছে, কিন্তু এত উঁচু উঁচু সব বিল্ডিং, এখানে ঠিকঠাক আলো পৌঁছেছে না বলেই নিজে মনে হচ্ছে যেন এক্ষুনি সন্ধে নেমে গেছে। হ্যাঁ তো বিনটা আমার পেছনে যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা শিকাগো কালচারাল সেন্টার। এখানেও কিন্তু একটা বুল আছে, তবে নিউ ইয়র্কের বুলের মতো বড় বুল নয়। আর এর পেছনে আগে পরে লাইন নেই। দিস ইজ আ গুড নিউজ। গুগলে দেখাচ্ছিল আমাদের হোটেল থেকে 4 মিনিট হাঁটা দূরত্বেই রয়েছে মিলেনিয়াম পার্ক, যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আর এখন আমরা সেই মিলেনিয়াম পার্কে চলে এসেছি। যারা যারা ফাউন্ডার ছিলেন মিলেনিয়াম পার্কের, তাদেরই সবার নাম দেওয়া রয়েছে এখানে। সবার ফ্যামিলি, অ্যাবাউট অনেক কিছুই দেওয়া আছে। এটা মানে একটা ফাউন্টেন ছিল যেটা এখন বন্ধ। এই ফাউন্টেনটা থাকলে হয়তো বেশ সুন্দর লাগতো। আজ থেকে মাত্র 19 বছর আগে 2004 সালে এই মিলেনিয়াম পার্কের উদ্বোধন করা হয় এই শিকাগো শহরে। এটা একটা অডিটোরিয়াম, বেশ বড় সড়ো। লাইভ প্রোগ্রামগুলো এখানে বেশ ভালো হবে। ওই যে বিনটা, সেটা এখন ক্লোজ। ওটার প্রায় 1 বছর ধরে কনস্ট্রাকশনের কাজ চলছে, স্প্রিংয়ে খোলা দেবে। এই যে সেই বিন, যার মধ্যে ডাউনটাউনের সিটি লাইনের খুব সুন্দর রিফ্লেকশন দেখা যায়। শিকাগো ঘুরতে আসা প্রত্যেকটা মানুষের কাছে এই মিলেনিয়াম পার্কের বিন ভীষণ জনপ্রিয়। এমন মানুষও বোধহয় হাতে গোনা যারা শিকাগো ঘুরতে এসেছেন কিন্তু এই বিনের সঙ্গে কোনো ছবি তোলেননি। বিন শেপে শিকাগোর এই জনপ্রিয় ল্যান্ডমার্কটি আসলে কিন্তু একটি স্কাল্পচার আর্টওয়ার্ক। আর এর গায়ে স্টেনলেস স্টিলের এত সুন্দর প্রলেপ দেওয়া, দেখতে কিন্তু অনেকটা পারদের মতো দেখায়। আর এর গায়ে বেশ সুন্দর শিকাগো সিটি লাইনের ভিউ দেখতে পাওয়া যায়। পার্কের ভেতরে এক জায়গায় দেখলাম বেশ কিছু মানুষ আইস স্কেটিং করছে। এখানে রেস্টরুম আছে, সবাই বেশিরভাগ এখানে আইস স্কেটিং করতে এসেছে। আর সামনের শপটাতে এই আইস স্কেটিংয়ের শুগুলো ভাড়া পাওয়া যাচ্ছে, ওখান থেকে নিয়ে সবাই স্কেট করছে। যেমন ছোটো ছোটো ফুচকাগুলোই, এই যে এই জুতোগুলো সব ভাড়া পাওয়া যাচ্ছে। বাড়ির মোটামুটি সবার জন্য কেনাকাটা হলেও আমার শ্বশুরমশাইয়ের জন্য কিছু নেওয়া হয়নি। তার আবার বেশ পারফিউমের শখ। 6:10 অলমোস্ট। এর জন্য আমরা এসেছিলাম একটু মেসিতে। এর আগেও আমরা মিনিয়াপলিসের অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু খুব একটা পছন্দ মতো চুজ করতে পারিনি। ভেবেছিলাম শিকাগোতে নিশ্চয়ই অপশন অনেক বেশি হবে, তাই সেখান থেকেই দেখে একটা কিনে নেব। কিন্তু এখন হাতে একদম সময় নেই, যেহেতু 7টার মধ্যেই সবকিছু এখানে বন্ধ হয়ে যায়, তাই খুব শিগগিরই আমাদের কিন্তু কিনে বেরিয়ে পড়তে হলো। ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি টার্গেটে। কাল সোমবার আমাদের ফ্লাইট।
আর আমি আবার 16 সোমবার ধরেছি, কাল সোমবার পড়েছে বলে কিচ্ছুই ফ্লাইটে খাবো না, যার জন্যই কিছু ফল সঙ্গে করে নিয়ে নেব, তার জন্য এসেছি টার্গেটে। কালকে আমার ফ্লাইটের খাওয়ার দাওয়ারের পাশাপাশি অভিষেকও কিন্তু এখন টুকটাক ওর ফ্লাইটের মুখ চালানোর মতো অপশন কিন্তু তুলে নিচ্ছে। ভালোই আছে, একটা আমি খেয়ে নেবো, বাড়ির জন্য নিয়ে নেবো। অ্যাপেল পিয়ার কি খেয়ে আমি খেতে নাশপাতি আমু কামু নিয়ে নাও না। আপেল কটা খাবা? গ্রিন আপেল খাবা? না, ছোটবেলা থেকেই দেখেছি বাবা যখন কোথাও দূরে ঘুরতে যেত বা আমাদের সঙ্গে করে নিয়ে যেত, সেই জায়গার কোনো বিশেষ ফল অবশ্যই আমাদের ট্রাই করাতো। এবারও আসার আগে মার একটাই আবদার, পারলে কোনো ফল নিয়ে আসিস যেটা ওখানের বেশ ভালো এবং আমাদের অপরিচিত। তার জন্যই টার্গেটে এসেছিলাম। ওই খুঁজে খুঁজে সব ফল তো মোটামুটি আমাদের দেশেও পাওয়া যায়, তার মধ্যে থেকেই পছন্দ করে এক দুটো তুলে নিলাম। আমার একজন কলিগ আমায় সাজেস্ট করেছিলেন শিকাগো ঘুরতে গেলে অবশ্যই ডিপ ডিশ পিৎজা যেন ট্রাই করি। গুগল রেটিং দেখেই চলে এসেছিলাম একটা পিৎজা পার্লারে, সেটার নাম ছিল পিৎজানোস। তো সেখানে ডিপ ডিশ পিৎজা ট্রাই করিনি, তবে পিৎজাই অর্ডার করেছিলাম আর তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই। কাজটা কেমন? রাসটা ভালো, চিজটাও মানে হচ্ছে পুরো বাড়িতে বানানো চিজ, মানে খুব ভালো কোয়ালিটির চিজ দিয়ে বানানো। থিন ক্রাস্ট পিৎজা নিয়েছিলাম ঠিক, কিন্তু তাতে এত বেশি পরিমাণে চিজ ছিল, দুজনেই খেতে খেতে হাঁপিয়ে উঠেছিলাম। তার উপর সেই পিৎজা এত মিষ্টি আর খেতে পারছিলাম না, শেষমেশ বললাম প্যাক করে দিই। ভালো লাগলো। বিল করে খাওয়া দাওয়া শেষে এটাই মনে হলো আলু ভাজা আর কোল্ড ড্রিঙ্কসটা ভালো ছিল। এত মিষ্টি পিৎজা নিতে পারি না। বলো না। খাওয়ার পর আর কি, এবার রুমের পথে পারি। আমাদের পরদিন সকালে ফ্লাইট, তার জন্য আমাদের সময় মতো এয়ারপোর্টে পৌঁছতে হবে। আমাদের রিভার হোটেলে একটাই ফ্রি সার্ভিস ছিল, সেটা হচ্ছে এই ড্রিঙ্কিং ওয়াটার। যাক, জল নিয়ে তো রুমে চলে এলাম। তারপর ঘরে বসে বসে খানিকক্ষণ বাইরের ভিউটা এনজয় করলাম। সকালের ভিউ তো দেখিয়েছি, এবার দেখে নিন রাতের শিকাগো শহরকে কেমন লাগছিল আমাদের রুম থেকে। নিচে ওই যে দূরে মেট্রো যাচ্ছে, ওটা মনে হয় মেট্রো নয়, ওটা ট্রেন, কারণ মেট্রোগুলো এখানে বেশিরভাগ 3টে বগি বা 4টে বগি, ছোট ছোট। আবার হতেও পারে মেট্রো, কিন্তু ওটা মনে হচ্ছে ট্রেন। আর এই যে গাড়ির সারি সারি গাড়ি, ওই জানলাটা দিয়ে বেশি ভালো দেখা যাবে, এই জানলাটা দিয়ে বেশি ভালো দেখা যাচ্ছে। আর এই ট্রাম্প বিল্ডিংটা, ওই আমরা যে শেড অ্যাকুরিয়ামটায় গেলাম ওখানেও দেখা যাচ্ছিল। এটার উপরটা এতটা বড় যে আমাদের এই রুমের পুরো জানলা থেকেও পুরোটা কভার করা যাচ্ছে না, মনে হচ্ছে আরেকটু উপরে হলে ভালো হতো। ওটাও কিন্তু একটা হোটেল, ওটাও ইন্টারন্যাশনাল একটা হোটেল ট্রাম্প। তো আমাদের সীমিত সময়ে যতটুকু সম্ভব আমরা এক্সপ্লোর করলাম। এই দিকেও না দুটো বিল্ডিং আছে যেগুলো দেখতে ভীষণ সুন্দর, সেটা আবার আমাদের এই বিল্ডিং থেকে ঢাকা পড়ে গেছে। সকালে নিচের এই রিভারটার নাম জানতাম না, এটা শিকাগো রিভার। একটু আগে নিচ দিয়ে ক্রুজ যাচ্ছিল, যে রাস্তা এখন প্রায় ফাঁকা, অল্প কিছু গাড়ি যাচ্ছে। আর তার উপর আজ উইকেন্ড বলে একটু তাড়াতাড়ি মনে হয়, বেশি তাড়াতাড়ি ফাঁকা হয়ে গেছে। জলের উপর কাল যদি সকাল সকাল ঘুম ভাঙে, একটু মর্নিং ওয়াক করতে করতে থেকে হেঁটে আসবো। আমার তো এই রিভার হোটেল ভীষণ পছন্দ হয়েছে শিকাগোতে। আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কিন্তু কাল আমাদের ফ্লাইট, আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, তাই ভিডিও আজকে এখানেই শেষ করছি। আসছে পরবর্তী ব্লগ নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সকলে।